আজকে একটি বিশেষ দিন, পরম প্রেমময় শ্রী ঠাকুরের প্রবর্তিত 9 জানুয়ারি বনভোজনের দিন। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুরের কনিষ্ঠ কন্যা পূজনীয় সানুদি তার বাবার কাছে আবদার করেছিলেন আজকের এই দিনটির জন্য। তাই ঠাকুর আমাদের এই বনভোজনের প্রবর্তন করে গেছেন 9 জানুয়ারি। তাই আমরা সকলে মিলে প্রতি বছর 9 জানুয়ারি পালন করি। ঠাকুরের দেওয়া দিন আমরা সকলে মিলে আনন্দে এই দিনটি পালন করি। আমার ভাগ্য হয়েছিল পরম পিতার দয়ায় আমি সেই ঠাকুরের যে বনভোজন হতো এখনও হচ্ছে মানিকপুরে। এই মানিকপুরে যুগল মন্দির, সেখানে আমি গিয়েছিলাম। আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন ঠাকুর বাড়িতে দেওঘরে যে দাদা আমাদের যেনার কাছে আমরা ঘর চাই, শ্রদ্ধেয় সমীর পর্বতদা, উনি ঠাকুর বাড়ির গাড়িতে করে আমাদেরকে, আমরা 5 জন গিয়েছিলাম বাংলাদেশ থেকে, সেই মানিকপুরে নিয়ে গেছিলেন 8ই জানুয়ারি। কিন্তু পরদিন 9 জানুয়ারি বনভোজন ছিল। তাই আমার ওই মানিকপুর দর্শন করা হয়েছে। পরে একদিন আমি দেখি ঠাকুরের আলোচনা পত্রিকাতে ঠাকুর বলতেছেন তার ভক্তদেরকে যে, এই তোরা কি দেওঘরে আসিস? তোরা কি মানিকপুর গিয়েছিলি কোনো দিন? দেওঘর হচ্ছে হাইকোর্ট আর মানিকপুর হচ্ছে সুপ্রিম কোর্ট। আমি যখন পড়লাম আলোচনা পত্রিকা, প্রতি মাসে মাসে পত্রিকা নেই, আশ্রম থেকে পত্রিকা আসে, পত্রিকা পড়লে অনেক কিছু জানা হয়ে যায় ঠাকুরের। ঠাকুরকে তো আর দেখি নাই জীবদ্দশায়, তাই ঠাকুরের আলোচনা পত্রিকাগুলো পড়লে সব জানা যায়। তাই দেখলাম যে সত্যি ঠাকুরকে পেয়ে আমার জীবন ধন্য। আমি হাইকোর্টেও গিয়েছি, ঠাকুর আমাকে সুপ্রিম কোর্টেও নিয়ে গেছেন। সেই মানিকপুরে কত গাছ, চন্দনের গাছ, অনেক রকম গাছ, সেই সুন্দর যেখানে বনভোজনের প্রসাদ সবাই নেয়, সে জায়গাটা পাকা করা, সামন দিয়ে ড্রেন করে